Assalamu alaikum. This is TJ Islam from Select, and I'm a new member of this page, and this is my first video. In this video, I would like to share with you some basic sentence making structure, and it will be helpful for kids only. In this video, I will share with you some examples of how to make sentences. Following this structure, you can make 100 of sentences. Like at first, I have a few subjects: I, we, you, he, she, and they. First of all, we will make sentences using am, is, are, was, were, and then we will make sentence using these words have, has, and had. First of all, let's make some sentence with I am. I am human. I am a boy. I am a student. I am a teacher. I am a doctor. I am a foreigner. I am an artist. I am a politician. I am a player. I am a job holder. I am fine. I am good. I am sick. I am tired. I am beautiful. এগুলোর মানে হচ্ছে যে আমি হলাম একজন মানুষ, আমি হলাম একজন বয় ছেলে, আমি হলাম একজন শিক্ষার্থী, আমি হলাম একজন শিক্ষক, আমি হলাম একজন ডাক্তার। এইভাবে এগুলোর মানেটা হচ্ছে আমি হলাম, মানে বর্তমানে আমি আছি। বাট এটা যদি আমি বলি যে আমি ছিলাম, মানে আই ওয়াজ, মানে হচ্ছে আমি ছিলাম। আই ওয়াজ হিউম্যান যায় না, আমরা আই ওয়াজ দিয়ে মেক করবো আই ওয়াজ আ স্টুডেন্ট। এখান থেকে আই ওয়াজ স্টুডেন্ট মানে আমি একজন শিক্ষার্থী ছিলাম। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ আ ফরেনার, আমি একজন আই ওয়াজ অ্যান আর্টিস্ট, আমি একজন শিল্পী ছিলাম। আই ওয়াজ আ পলিটিশিয়ান, আমি একজন রাজনীতিবিদ ছিলাম। আই ওয়াজ আ প্লেয়ার, আমি একজন খেলোয়াড় ছিলাম। আই ওয়াজ আ জব হোল্ডার, আমি একজন চাকরিজীবী ছিলাম। আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। আই ওয়াজ গুড, আমি ভালো ছিলাম। আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ টায়ার্ড, আমি টায়ার্ড ছিলাম বা হয়রান ছিলাম। আই ওয়াজ বিউটিফুল, খুব সুন্দর ছিলাম। এখন এই একটা স্ট্রাকচারে দেখেন আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারছি। আয়ের জায়গায় যদি বলি ইউ মানে তুমি, ইউ আর হিউম্যান, তুমি মানুষ। ইউ আর আ বয়, তুমি একজন বালক। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক। এটাকে যদি আবার আমরা অতীতকালে বলি যে তুমি ছিলে, ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী ছিলে। ইউ ওয়ার আ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে। ইউ ওয়ার আ ডক্টর, তুমি একজন ডক্টর ছিলে। ইউ ওয়ার আ ফরেনার, তুমি একজন প্রবাসী ছিলে। ইউ ওয়ার অ্যান আর্টিস্ট, তুমি একজন আর্টিস্ট ছিলে। ইউ ওয়ার ফাইন, তুমি ভালো ছিলে। ইউ ওয়ার সিক, তুমি অসুস্থ ছিলে। ইউ ওয়ার টায়ার্ড, তুমি ক্লান্ত ছিলে। এখন যদি আমরা উই দিয়ে বলি, উই আর হিউম্যান, আমরা মানুষ। উই আর বয়, আমরা বালক। উই আর স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী। উইয়ের সাথে এই এটা যায় না, উইয়ের সাথে আমরা স্টুডেন্টস বলবো। যদি উই দেই না দেই, যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন আমরা বলবো স্টুডেন্ট। যদি উই বলি তাহলে এই এটা বাদ দিয়ে দিব আর এখানে এস দিয়ে দিব। যেমন উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। ওকে, সো আমরা ছিলাম হতে হবে উই ওয়ার ডক্টরস,
we were doctors. এরপর we were foreigners, আমরা প্রবাসী ছিলাম। এরপরে we were artists, আমরা শিল্পী ছিলাম। এইভাবে এখন আমরা বলি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে কিছু সেন্টেন্স মেকিং, যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দুইটা শব্দ আমরা নিয়েছি হি এবং শি। হি এবং শি দুইটার সাথে যাবে ইজ। হি ইজ হিউম্যান, হি ইজ আ বয়, হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ a teacher, he is a doctor, he is a foreigner, he is an artist, he is a politician, he is a player, he is a job holder. এখন আমরা যদি বলি যে সে ছিল, he is মানে তো সে বর্তমানে আছে, সে হয়, আর he was মানে সে ছিল। যেমন he was a student, he was a teacher, he was a doctor, he was a foreigner, he was an artist, he was মানে সে ছিল। এবার এখন বলবো মেয়েদের ক্ষেত্রে সে ছিল অথবা সে আছে বর্তমানে। she is a doctor, সে একজন ডাক্তার। she is a foreigner, সে একজন প্রবাসী। she is an artist, সে একজন শিল্পী। she is a politician, সে একজন রাজনীতিবিদ। she is a player, সে একজন খেলোয়াড়। she is a job holder, সে একজন চাকরিজীবী। she is fine, সে ভালো আছে। she is good, সে ভালো আছে। she is sick, সে অসুস্থ। she is tired, সে ক্লান্ত। এখন যদি বলি যে সে ছিল, she was, সে ছিল। she was a doctor, সে একজন ডক্টর ছিল। she was a foreigner, সে একজন প্রবাসী ছিল। she was a politician, সে একজন রাজনীতিবিদ ছিল। she was a player, সে একজন খেলোয়াড় ছিল। she was fine, সে ভালো ছিল। she was sick, সে অসুস্থ ছিল। she was beautiful, সে সুন্দর ছিল। এভাবে আপনি এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো লিখে আই এম দিয়ে এই ওয়ার্ডগুলো লাগিয়ে আপনি অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন। আই ওয়াজ দিয়ে এই ওয়ার্ডগুলো লাগিয়ে আবার অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন। In the same way, you can make a lot of sentences using you are and you were. We are, we were. They are, they were. She is, she was. He is, he was. If you use these subjects and these auxiliary verbs with these objects, you can make a lot of sentences. Okay, so in this way, you will make a lot of sentences of your own. And now we will have another sentence structure and few subjects and adverbs. Adverbs means have, has, had. Okay, so আমরা এখন I, we, you, he, she এবং they এই ওয়ার্ডগুলো দিয়া have part এর সাথে কিছু অবজেক্ট যুক্ত করে সেন্টেন্স মেক করব। এখানে আমার যা আছে আমি তাই লিখছি, ঠিক আছে? আরও যা আছে তাও লিখতে পারতাম। আপনি আপনার যা আছে তা আগে লিখবেন এভাবে, আর এখানে আপনার সাবজেক্টগুলো লিখবেন আর এই ওয়ার্ডগুলো লিখবেন। লিখে আপনার এই সাবজেক্টের সাথে একটা হ্যাপার দিয়ে যা আছে তা লাগিয়ে একটা সেন্টেন্স মেক করতে পারবেন। ধরেন আই হ্যাভ আ জব, আমার একটি চাকরি আছে। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ আ ব্যাগ, আমার একটি ব্যাগ আছে। আই হ্যাভ এ বাইক, আমার একটি বাইক আছে। আই হ্যাভ এ সাইকেল, আমার একটি সাইকেল আছে। এখন যদি বলি আমার ছিল, আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাড মানে আমার ছিল। আই হ্যাড আ জব, আমার একটি জব ছিল, চাকরি ছিল। আই হ্যাড আ পেন, আমার একটি কলম ছিল। আই হ্যাড আ ব্যাগ, আমার একটি ব্যাগ ছিল। আই হ্যাড এ হাউস, আমার একটি বাড়ি ছিল। আই হ্যাড এ ড্রিম, আমার একটি স্বপ্ন ছিল। আই হ্যাড এ হবি, আমার একটি শখ ছিল। আই হ্যাড এ সানগ্লাস, আমার একটি সানগ্লাস ছিল। এখন আই হ্যাভ আমার আছে, আই হ্যাড আমার ছিল। আমার আছে বলে এখানে যারা আছে যে ওয়ার্ডগুলো আছে একটা একটা করে এই ওয়ার্ডগুলো যুক্ত করলেই একটা একটা নতুন সেন্টেন্স তৈরি হবে।
আই হ্যাড মানে আমার ছিল এতটুকু লিখে এখান থেকে একটি করে অবজেক্ট নিলে একটি করে সেন্টেন্স ওয়ার্ড নিলে আপনি এখানে যতটা ওয়ার্ড আছে ঠিক ততটা সেন্টেন্স তৈরি হবে। এভাবে আপনার বাসায় আপনার আশপাশে যা কিছু আপনার আছে তাই লিখবেন, লিখে এগুলা দিয়ে এই নিয়মে সেন্টেন্স তৈরি করবেন। এখন ধরেন আমরা বলবো তুমি ছিলে এবং তোমার আছে, সরি তোমার আছে এবং তোমার ছিল। ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাড তোমার ছিল। ইউ হ্যাভ আ জব তোমার চাকরি আছে। ইউ হ্যাভ আ পেন তোমার একটি কলম আছে। ইউ হ্যাভ একটি ব্যাগ আছে। ইউ হ্যাভ আ ব্রাদার তোমার একজন ভাই আছে। ইউ হ্যাভ আ সিস্টার তোমার একজন বোন আছে। ইউ হ্যাভ টু সিবলিংস তোমার দুইজন ভাই বোন আছে। ইউ হ্যাভ অ্যান আমব্রেলা তোমার একটা আমব্রেলা আছে। আমরা বলবো যে তোমার ছিল। ইউ হ্যাড আ জব তোমার একটি চাকরি ছিল। ইউ হ্যাড আ পেন তোমার একটি পেন ছিল। ইউ হ্যাড আ ব্যাগ তোমার একটি ব্যাগ ছিল। ইউ হ্যাড আ বাইক তোমার একটি বাইক ছিল। এভাবে এখানে যতটা ওয়ার্ড আছে ইউ হ্যাভ দিয়ে ততটা সেন্টেন্স তৈরি করা যাবে। ইউ হ্যাড দিয়ে সেম তত পরিমাণ সেন্টেন্স তৈরি করা যাবে। এখন আপনি আরো অ্যাড করবেন, আপনার যা যা আছে তা আরো অ্যাড করবেন। যত বেশি আপনার আছে এমন টাইপের ওয়ার্ডগুলো লিখতে পারবেন তত বেশি আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। এটা জাস্ট একটা প্রসেস, একটা পদ্ধতি সেন্টেন্স মেকিং এর। এখন আমরা বলবো যে আমাদের আছে এবং আমাদের ছিল। আমাদের ছিল, আমাদের আছে। বর্তমানে বলি যে আমাদের আছে, উই হ্যাভ মানে আমাদের আছে। উই হ্যাভ আমাদের আছে। উই হ্যাভ তখন আমরা এ জব বলবো না, বলবো জবস আমাদের চাকরি আছে। উই হ্যাভ পেন্স আমাদের কলম আছে। উই হ্যাভ ব্যাগস আমাদের ব্যাগ আছে। উই হ্যাভ বাইকস আমাদের বাইক আছে। উই হ্যাভ হাউসেস আমাদের বাড়ি আছে। উই হ্যাভ ড্রিমস আমাদের স্বপ্ন আছে। উই হ্যাভ হবি আমাদের শখ আছে। উই হ্যাভ টয়েস আমাদের খেলনা আছে। সো উই হ্যাভ এর পরে আমরা যেহেতু আমাদের আছে তখন আমরা একটি বলতে পারি না, এর জন্য আমাদের এগুলো বাদ চলে যাবে এবং যে ওয়ার্ডগুলো আছে এটার সাথে এস বাই এস যুক্ত হবে। উই হ্যাড মানে আমাদের ছিল। উই হ্যাড জবস আমাদের চাকরি ছিল। উই হ্যাড পেন্স আমাদের পেন্স কলম ছিল। উই হ্যাড ব্যাগস আমাদের ব্যাগ ছিল। উই হ্যাড বাইকস আমাদের বাইক ছিল। উই হ্যাড সাইকেল আমাদের সাইকেল ছিল। উই হ্যাড হাউসেস আমাদের বাড়ি ছিল। উই হ্যাড ড্রিমস আমাদের স্বপ্ন ছিল। হাত দিয়ে ভাবে আমি এটা ঢেকে দিই যাতে এই উই হ্যাড বা উই হ্যাভ কে সেন্টেন্স মেকিং সময় এই এটা যে আমি বাদ দিছি এটা যে লাগবে না এটা বোঝানোর জন্য। উই হ্যাড হবিস আমাদের শখ ছিল। উই হ্যাড সানগ্লাসেস আমাদের সানগ্লাস ছিল। উই হ্যাড কার্স আমাদের কার্ড ছিল। এভাবে আমরা এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার দিয়ে আরো কিছু সেন্টেন্স মেক করব। যেমন হি এবং শি দুইটার সাথে যাবে হ্যাজ, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, এবং প্লুরাল কোন ওয়ার্ডের সাথে যাবে হচ্ছে হ্যাভ। আর হ্যাড হচ্ছে যে কোনো পারসনের সাথে, যেহেতু হ্যাড অতীতকাল বোঝায়। শি হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ দুইটার মানে হচ্ছে তার আছে। হি হ্যাড, শি হ্যাড দুইটার মানে হচ্ছে তার ছিল। হি হ্যাজ আ জব তার একটি জব আছে, চাকরি আছে। হি হ্যাজ আ পেন তার একটি কলম আছে। হি হ্যাজ আ ব্যাগ তার একটি ব্যাগ আছে। হি হ্যাজ আ হাউস তার একটি বাড়ি আছে। হি হ্যাজ আ ড্রিম তার একটি স্বপ্ন আছে। যদি বলি আমরা হ্যাড দিয়ে মানে ছিল, হি হ্যাড মানে তার ছিল। হি হ্যাড আ জব তার একটি চাকরি ছিল। হি হ্যাড আ পেন তার একটি কলম ছিল। হি হ্যাড আ ব্যাগ তার একটি থলে ছিল। হি হ্যাড আ হাউস তার একটি বাড়ি ছিল। হি হ্যাড আ ব্রাদার তার একটি ভাই ছিল। এখন যদি বলি শি দিয়ে, এই দিয়ে আপনারা এই প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে একবার হ্যাজ এর সাথে লাগিয়ে যতটা ওয়ার্ড ততটা সেন্টেন্স তৈরি করতে পারেন। এবার হ্যাড এর সাথে এই ওয়ার্ডগুলো নিয়ে আরো ততটা সেন্টেন্স তৈরি করতে পারেন। আচ্ছা, শি হ্যাজ আ জব তার একটি চাকরি আছে। শি শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে। শি হ্যাজ আ পেন তার একটি কলম আছে। শি হ্যাজ ব্যাগ তার একটি থলে আছে। শি হ্যাজ আ ড্রিম তার একটি স্বপ্ন আছে। শি হ্যাজ আ
কার্ড, তার একটি কার আছে। এখন যদি বলি তার ছিল, she had a job, তার একটি চাকরি ছিল। she had a brother, তার একটি ভাই ছিল। she had a sister, তার একটি বোন ছিল। she had two siblings, তার দুইটা ভাই বোন ছিল। she had an umbrella, তার একটা ছাতা ছিল। In the same way, we will make sentence using this word they. They এই ওয়ার্ডের সাথে have এবং had এটা যাবে। They have, এখন they যেহেতু প্লুরাল তখন আমরা এ বলতে পারবো না, we এর সাথে যেরকমটা বলছিলাম। They have jobs, they have pens, they have bags, মানে তাদের চাকরি ছিল, তাদের কলম ছিল, তাদের ব্যাগ ছিল। They have houses, তাদের বাড়ি, সরি ছিল না, এটা আগে আছে। They have jobs, তাদের চাকরি আছে। They have pens, তাদের কলম আছে। They have bags, তাদের থলে আছে। They have houses, তাদের বাড়ি আছে। They have dreams, তাদের স্বপ্ন আছে। এভাবে they had মানে তাদের ছিল, they had jobs, তাদের চাকরি ছিল। They had pens, তাদের কলম ছিল। They had bags, তাদের থলে ছিল। They had bikes, তাদের বাইক ছিল। এখন আমরা একটু কাউন্ট করি, এখানে কতটা ওয়ার্ড আছে এবং এখানে কতটা ওয়ার্ড আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি। এখানে যদি 15টি ওয়ার্ড থাকে, ধরেন আই এম দিয়ে আমি ওয়ার্ড তৈরি করলাম, সেন্টেন্স তৈরি করলাম হচ্ছে 15টি। I was দিয়ে 15টি, সেম ইউ আর দিয়ে 15টি, ইউ ওয়্যার দিয়ে 15টি, মানে 15টি করে প্রত্যেকটা এখানে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে প্রত্যেকটা অক্সিলারি ভার্বের সাথে এমজার ভার্বের সাথে 15টি করে সেন্টেন্স মেক করা যাবে। তো এখানে আরো 15, 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 এটা দিয়ে আরো 15। মোট কতটা 15? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা 15 হলে মানে এখানে যে ওয়ার্ড আছে, এখানে যে সাবজেক্ট আছে, আর এখানে আমরা যে অক্সিলারি ভার্বটা দিছিলাম, এগুলো দিয়ে 150টা সেন্টেন্স মেক করা যাবে আর কি। এই জাস্ট এই ওয়ার্ডগুলো দিয়ে 150টা সেন্টেন্স মেক করা যাবে। এখানে যে ওয়ার্ডগুলো আছে কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি। সো এখানে যেহেতু 15টি ওয়ার্ড আছে, এখানে সাবজেক্ট হচ্ছে 1 2 3 4 5 6, 6টা সাবজেক্ট, সরি এখানে এটা নাই 6টা সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে আমরা 30টা করে সেন্টেন্স মেক করতে পারতেছি, কারণ এখানে 15টা ওয়ার্ড, 15টা ওয়ার্ডের সাথে হ্যাভ যাবে, 15টা ওয়ার্ডের সাথে হ্যাড যাবে, তাহলে একটা সাবজেক্ট দিয়ে 30টা সেন্টেন্স। সাবজেক্ট এখানে আছে মোট 1 2 3 4 5 6টা, তাহলে 30 মাল্টিপ্লাই 6 3 6 18 সাথে 0 180। এখানে হচ্ছে 150 আর এখানে হচ্ছে 180। In total we can make 330 sentences using these words only. So in this way you can make a lot of sentences, thousands sentences. Okay, just you have to do it of your own.